যেহেতু বাংলাদেশে এখন আলুর একটা বড় ধরনের চাহিদা, ঘাটতি, এই ঘাটতিটা পূরণ করার জন্যই এক জমিতে দুইবার চাষ করার জন্য একটা আলু ভ্যালেন্সিয়াকে আমরা নির্বাচন করেছি। 4 বর্গমিটার জায়গাতে 8.5 কেজি প্রতি হেক্টরে হিসাব করে দেখলাম যে 21 থেকে 22 টন ফলন দেয়। এখান থেকে কিন্তু আমরা একটা ভালো প্রফিট করতে পারি এই অল্প সময়ে। প্রায় 4.5 থেকে 5 মাস সময়ের মধ্যে আমরা পরপর দুইটা ফসল এখান থেকে সংগ্রহ করতে পারবো। তবে এর গুণগত মান পরীক্ষা করতে হবে। তো ফসল উৎপাদনের জন্য ভালো বীজ দরকার, আর ভালো বীজেই কিন্তু ভালো ফসল হয়। একটা হচ্ছে যে আবার সময় মতো রোপণ বপন এটাও কিন্তু একটা জরুরি। অসময়ে যদি আমরা বেশি বেশি করে সাধনা করি বা গাছ রোপণ করি, সেইখান থেকে আমাদের কিন্তু ফলন পাবো না। আমাদের সঠিক সময়ে যদি সময় মতো আমরা অক্টোবর মাসে এবং ভালো জাতের যেটা 60 দিনে হারভেস্ট করা যায়, আমরা এই যে আজকে মাঠে যে জাতটা দেখলাম ভ্যালেন্সিয়া, এই জাতটা দেখলাম যে 60 দিনে 4 বর্গমিটার জায়গাতে 8.5 কেজি, 4 বর্গমিটার জায়গাতে 8.5 কেজি প্রতি হেক্টরে হিসাব করে দেখলাম যে 21 থেকে 22 টন ফলন দেয়। 21 থেকে 22 টন ফলন দিলে কিন্তু অনেক ভালো। আমাদের যে খরচ হয় এটা এখান থেকে কিন্তু আমরা একটা ভালো প্রফিট করতে পারি এই অল্প সময়ে। পাশাপাশি আবার এই এখনই আমরা আলু বীজ রোপণ করে আবার কিন্তু আমরা পূর্ণাঙ্গ ফসলও পেতে পারি। তাহলে দুইটা ফসল আমরা পেয়ে গেলাম এবং আমাদের সব দিক থেকে লাভ হয়ে গেল। এই ধরনের আলুর জাত আমাদেরকে নির্বাচন করতে হবে। যে আমরা যদি ভ্যালেন্সিয়া বা এসিআই যদি আরো কিছু জাত নিয়ে আসে, তাহলে সেগুলো আমরা পছন্দ করতে পারি আমাদের স্বল্পমেয়াদী চাষাবাদ করার জন্য। ধন্যবাদ। আসলে আমাদের এসিআই এর উদ্দেশ্য ছিল একই জমিতে যাতে একটা জমিতে দুইবার আলু উৎপাদন করা যায়, যার জন্য আমরা এসিআই একটা জাতকে নির্বাচন করেছে, যেটা হলো যে এসিআই 10 ভ্যালেন্সিয়া। এই জাতটা আমরা নেদারল্যান্ড থেকে আমদানি করে এবং এই দেশে উৎপাদন করি এবং উৎপাদন করে কৃষকের মাধ্যমে বিতরণ করি। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যেহেতু বাংলাদেশে এখন আলুর একটা বড় ধরনের চাহিদা, ঘাটতি, এই ঘাটতিটা পূরণ করার জন্যই এক জমিতে দুইবার চাষ করার জন্য একটা আলু ভ্যালেন্সিয়াকে আমরা নির্বাচন করেছি। প্রায় 4.5 থেকে 5 মাস সময়ের মধ্যে আমরা পরপর দুইটা ফসল এখান থেকে সংগ্রহ করতে পারবো। খুবই ভালো জাত। সেই সাথে সাথে যখন আলুর ঘাটতি হয় বাজারে ডিসেম্বর মাসে, সেই ঘাটতি তো বাজারেও কিন্তু আমরা পূরণ করতে পারবো। কৃষকরা এই জাতের চাষ করে আগাম সংগ্রহের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে বেনিফিট হবে, আবার তারা 4 থেকে 5 মাসের মধ্যে দুইটা ফসল সংগ্রহ করতে পারবে। সুতরাং মোট উৎপাদন বেড়ে যাবে এবং তাদের আয়ও বেড়ে যাবে। সেই দিয়ে এই ভ্যারাইটিটা খুবই সম্ভাবনাময় একটি জাত। তবে এর গুণগত মান পরীক্ষা করতে হবে, যেটা আমাদের এই প্রফেসর আছেন ডক্টর তুহিন শুভ্র রায়, উনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গুণগত মানগুলা যথাযথভাবে যাচাই করবেন, তারপরে এটা মতামত প্রদান করবে। 60 দিনের মধ্যে যেহেতু হারভেস্ট করা যায়, সেই কারণে এই শীত মৌসুমে অর্থাৎ আলুর মৌসুমে এই ভ্যালেন্সিয়া জাতটি দুবার চাষ করা যেতে পারে। সেক্ষেত্রে উৎপাদনটা বাড়বে এবং কৃষক উপকৃত হবে। আমাদের যেহেতু আলুর চাহিদা রয়েছে এবং সেটা এখন মার্কেট ভ্যালুটাও বেশি, সুতরাং এই ধরনের জাত অন্যান্য যে বালাই এবং পোকামাকড় সেগুলো টেস্ট করে এই জাতটি যদি সহনশীল হয়, তাহলে এটি কৃষক তথা বাংলাদেশের জন্য ভালো একটি জাত হিসাবে বিবেচিত হবে।